পাকিস্তানে চরবৃত্তি করতে গ্রুপবাজি তুফাইলের। গুপ্তচর নিয়োগে সোশ্যাল মিডিয়াতেও ফাঁদ তুফাইলের। স্ক্যানারে তুফাইলের হোয়াটসঅ্যাপের সব গ্রুপ। ৮০০টিরও বেশি মোবাইল নম্বর নজরদারির আওতায়। কনৌজ এবং সরহিন্দের পর কোথায় গিয়েছিল তুফাইল? কনৌজ এবং সরহিন্দে যাওয়ার পরে ১৯টি গ্রুপ তৈরি হয়। টার্গেট জৈতপুরা, আদমপুর, আজমগড়ের মতো এই সমস্ত জায়গার যুবক যুবতীরা। বেছে বেছে স্থানীয়দের মগজ ধোলাই করা ছিল লক্ষ্য। পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে বারাণসী থেকে এক ব্যক্তি, যার নাম মোহাম্মদ তুফেল। এবং এই মোহাম্মদ তুফেলকে ম্যারাথন জেরা করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। কারণ প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা জানাচ্ছে, মোহাম্মদ তুফেলকে হানি ট্র্যাপ করা হয়েছিল আইএসআইয়ের তরফ থেকে। মূলত একজন মহিলা, যার নাম নাফিসা, যিনি পাকিস্তানের ফয়জলাবাদের এলাকার বাসিন্দা, তার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যোগাযোগ হয় এই ব্যক্তি মোহাম্মদ তুফেলের। তারপরেই কিন্তু পাক গুপ্তচর সংস্থার যে সমস্ত যে নেটওয়ার্কগুলো রয়েছে সেই নেটওয়ার্কে সামিল হয়ে যায় এই মোহাম্মদ তুফেল। এবং তারপর থেকেই উত্তর ভারত সহ পশ্চিম ভারত সহ বিভিন্ন জায়গায় সে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা শুরু করে এবং সেখানেই কিন্তু একাধিক তথ্য এবং বিভিন্নভাবে যে সমস্ত যুবকরা রয়েছে তাদেরকে অ্যালিওর করার চেষ্টা করে এবং তাদেরকে কার্যত যেটা দেখা যায় যে মগজ ধোলাই করার চেষ্টা করা হয় এই ব্যক্তি মোহাম্মদ তুফেলের তরফ থেকে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাঞ্জাবের দুটি জায়গায় সে গিয়েছিল, এর পাশাপাশি উত্তর ভারতেরও একাধিক জায়গায় গিয়েছিল যেখানে এই ধরনের সে নেটওয়ার্ক তৈরি করছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এর পাশাপাশি যেটা তদন্তকারীদের বক্তব্য, যে কমপক্ষে ১৯টি হোয়াটসঅ্যাপ গ্রুপ সে খুলেছিল এবং তার সঙ্গে সঙ্গে ৮০০টি মোবাইল নাম্বার কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে, যেই মোবাইল ফোনগুলোকে ব্যবহার করা হয়েছিল তুফেলের তরফ থেকে। পাশাপাশি এই নাফিসা বলে মহিলা, তাকেও দুবার গিফট দিতে গিয়েছিল এই মোহাম্মদ তুফেল। সেক্ষেত্রে কি গিফট দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কোন পথে সে গিয়ে পৌঁছেছিল নাফিসা অবধি, তাও খোঁজ করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। কর্নেল কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো। এরকম অপারেটরস প্রচুর আছে ইন্ডিয়াতে এবং তারা এইভাবে ইয়াং মাইন্ডকে টার্গেট করে, হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠায়, গ্রুপ বানায়, আমার কাছেও আসে। এগুলো আমাদেরকে টোটালি ইগনোর করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সব জিনিস ফাঁদে যেন পা না দেয়, এটা আমাদেরকে একটা চারিদিকে একটা মেসেজ ছড়িয়ে দিতে হবে। কোনো রকম ভাবে কোনো ইনফরমেশন ডাইভার্স করে দেওয়া ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে, এটা কিন্তু সবাইকে মানতে হবে এবং এর জন্য এমন এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত যে লোকে এইসব করতে বা এরকম জিনিসে পা দিতে বা লোভে পড়ে কিছু করতে গেলে 10 বার চিন্তা করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।